তুমি 15, 16, 18, 20, 22, 25 বছর তোমার বয়স। তুমি ছেলে হবা, মেয়ে, যুবক হবা, বৃদ্ধ, তুমি যাই হও না কেন, তোমার জীবনে যে কোনো এক সময় এমন একটা ধাক্কা তোমার মনে আসতে পারে যে তুমি কেন এই পৃথিবীতে আসছো, কেন তুমি এই পৃথিবীতে কি করতেছ, তোমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য কি, পৃথিবীতে আমরা আসছি কেন, কেন আমাদেরকে পাঠানো হয়েছে, কি করণীয়, কি করতেছি, এই প্রশ্নটা তোমার মনে যে কোনো এক সময় আসছে, তুমি এটাকে ইগনোর করে ফালাই দিছ। তুমি যদি ওই প্রশ্নটাকে একটু ফোকাস করতা বা নিজেকে একটু রিয়ালাইজ করাইতা যে কেন সত্যি তো আমি কেন এই পৃথিবীতে আসলাম, কেনই আমার উদ্দেশ্য, আমি কি টাকা পয়সা ইনকাম করতে আসছি, বাড়িঘর করার জন্য আসছি, নাকি আমার উদ্দেশ্যটা কি, আমার এই পৃথিবীতে আসার মেন উদ্দেশ্যটা কি, আমি কেনই বা আসলাম, কেনই বা পাঠানো হলো আমাকে, কি করতেছি। যদি তুমি নিজেকে একবার এই প্রশ্নটা করো, তাহলে তুমি তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি রাইট ডিসিশন নিতে পারবে। তুমি যখন তোমার লাইফে গভীরভাবে ফোকাস করবা, ওই ফোকাস না যে কীভাবে টাকা ইনকাম করবো, কীভাবে বাড়ি ঘর ধন দৌলত ইনকাম করবো। ভাই, টাকা পয়সা ধন দৌলত কাফের মুশরিক ইহুদি নাসারাও কম কামায় না, কিন্তু কামানোর মধ্যে পার্থক্য থাকতে হবে। আমরা মুমিন মুসলমান, আমাদের ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালিমা পড়ছি, কালিমা পড়ার পরে আমাদের করণীয় কি ওটা আমরা জানতে হবে। না জেনে যদি মৃত্যুবরণ করি, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব আমরা? আমাদের ধন দৌলত, টাকা পয়সা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব এই দুনিয়াতে পড়ে থাকবে। আমাদের সাথে যাবে কি? আমাদের ঈমান, আমাদের আমাল, আমাদের কাজ যা আমরা করে গেছি এগুলো আমাদের সাথে যাবে। আমাদের যদি বদ আমল করে যাই, ওটারও খেসারত আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যদি নেক আমল করে যাই, আমাদের ওটারও প্রতিফল দেওয়া হবে রোজ কিয়ামতের ময়দানে, পরকালে। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি রমজান মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ, একেবারে বরকতপূর্ণ একটা মাস। আল্লাহ তাআলার কাছে কি যেমনি হোক, চোখের পানি ফেলে যেমনি হোক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়ে নিব। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি, মা বাবার কাছে ক্ষমা চানো। যদি আত্মীয় স্বজনের সাথে দূরত্ব বজায় থাকে, তাহলে আত্মীয় স্বজনের সাথে সুন্দরভাবে আমরা কথা বলবো।